একসময় ছিল 34 নম্বর জাতীয় সড়ক। এই সড়কের ওপরে স্বাধীনতার আগে তৈরি হয়েছিল কুলিক সেতু। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের বুক চিরে বয়ে যাওয়া কুলিক নদীর ওপরে রয়েছে সেতুটি। স্থানীয়দের কাছে যা এখন এক আতঙ্ক। একটা সময় উত্তর পূর্ব ভারতের সাথে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই সেতুটি। প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করত এই সেতুর উপর দিয়ে। বর্তমানে রূপাহার থেকে 4 লেন বাইপাস চালু হওয়ায় চাপ কিছুটা কমেছে। তবু এই সেতুর গুরুত্ব এখনো কমেনি, কেননা রায়গঞ্জ শহর থেকে শিলিগুড়িগামী গাড়িগুলি এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে। এছাড়াও দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আসা গাড়িগুলিও কুলিক সেতু পেরিয়ে চলাচল করছে। এমন একটি গুরুত্বপূর্ণ সেতুর অবস্থা দেখলে চমকে উঠবেন আপনিও। রায়গঞ্জের মানুষজনের কাছে এই চমকে ওঠা অবশ্য নতুন নয়। সেতুর উপরে তৈরি হয়েছে খানাখন্দ, মাঝে মাঝে ভেঙে গিয়েছে রাস্তার অংশ, পাশাপাশি সেতুর রেলিংও জরাজীর্ণ। কিছু কিছু জায়গায় বাঁশের বেড়া দিয়ে জোড়াতালি রয়েছে। রক্ষণাবেক্ষণের বিন্দু মাত্র চিহ্ন নেই, আর এর ওপর দিয়ে চলছে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত। আমার আপনার যারাই এই পথ দিয়ে যাতায়াত করছে সকলেই এর দ্বারা বেশ আতঙ্কিত। আরো একটি উল্লেখযোগ্য বিষয়, কোনো ভারী যানবাহন এই সেতুর উপর দিয়ে চলাচল করলে তার নিচের পিলারগুলি দুলতে থাকে। সেতুটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে অনেক দিন আগেই। এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হলেও কারো এতে কোনো নজর নেই কেন? প্রশ্নটা এখানেই। শহরবাসী তথা ব্যবসায়ী মনোজ সাহা জানান, এক্সপোর্ট ইম্পোর্টের সব ট্রাক কুলিক সেতুর ওপর দিয়ে যাচ্ছে এখনো। জাতীয় সড়ক কর্তৃপক্ষ কুলিক সেতুর নজরদারি দিচ্ছে না। সেতুর অবস্থা খুব খারাপ। এক্সপোর্ট ইম্পোর্টের গাড়িগুলি বাইপাস হয়ে গেলে অনেক দূরত্ব তৈরি হবে। সেতুর অবস্থা আরো ভয়ঙ্কর হলে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। বাইপাস শহরতল গুরুত্ব হারাইছে বলতে কি, যেরকম এক্সপোর্ট ইম্পোর্টের যত ট্রাক ফ্রাক যা আছে সব তো আমাদের পুলিশ ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এনএইচ পুলিশ ব্রিজটাকে নজরদারি দিচ্ছে না। আগের থেকে তো ব্রিজের অবস্থা খুব শোচনীয়, খুব খারাপ অবস্থা। এখন যদি এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি বা অন্যান্য গাড়িগুলা যদি বাইপাস হয়ে ঘুরে যায় তাহলে অনেকটা দূরত্বটা লেগে যাবে ওদের। তো এনএইচকে আমাদের পুলিশ ব্রিজের উপর নজরদারি দেওয়া উচিত, ঠিক করা উচিত। আগামীতে যদি ব্রিজটা নষ্ট হয়ে যায় তাহলে আমাদের যোগাযোগের ব্যবস্থা খুবই বিচ্ছিন্ন হয়ে যায়। উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, রায়গঞ্জ হয়ে যত দূরপাল্লার যাত্রীবাহী বাস রয়েছে, পাশাপাশি পণ্যবাহী ট্রাক কুলিক সেতু দিয়ে যাতায়াত করছে। এটার ভগ্ন দশা রয়েছে। এ বিষয়ে বহুবার বলা হয়েছে, বাইপাস তৈরি হওয়ার পর এই সেতুটির রক্ষণাবেক্ষণের অভাব দেখা দিয়েছে। গুরুত্ব হারানোর তো ঠিক না, কারণ বাস স্ট্যান্ড এই রায়গঞ্জ হয়ে যত দূরপাল্লার বাস, যাত্রীবাহী বাস সারাদিন ধরে যাতায়াত করে, এবং দূর দূরান্ত থেকে যত পণ্যবাহী ট্রাক আমাদের এখান থেকে হিলি সীমান্ত বা রাধিকাপুর সীমান্ত বা আমাদের রায়গঞ্জ শহর বা তো শহর পার্শ্ববর্তী এলাকায় সব তো এই কুলিক ব্রিজ হয়ে যাতায়াত করছে। কাজে এটা প্রায় ভগ্নদশা। এই বিষয়ে বহুবার আমরাও বলেছি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে এটার একটা স্থায়ী বন্দোবস্ত হওয়া দরকার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনএইচ তৈরি হওয়ার পর এটার সত্যি রক্ষণাবেক্ষণের অভাব দেখা দিচ্ছে এবং এটা গুরুত্ব হারাচ্ছেও। তো আমরা আশা করব যেন এনএইচ এটা রক্ষণাবেক্ষণ করে এবং যাতে এটা সুষ্ঠুভাবে মেরামতির অবস্থায় থাকে। বাইপাস হওয়াতে এখন আর তো এর উপর দিয়ে ভারী যানবাহন যাতায়াত করছে না, কিন্তু ভারী যানবাহন সেই সংখ্যায় যাতায়াত না করলেও একটা সংখ্যাতে যাতায়াত করছে, হিলি সীমান্ত যাচ্ছে, আমাদের যে কোনো সময় দুর্ঘটনায় কবল পড়তে পারে। কিন্তু এটা ভগ্নদশা, আমি এর আগেও তো আপনাকে বললাম যে এটা ভগ্নদশা চলছে। ব্রিজটা দোলে, যে কোনো গাড়ি যাওয়ার ক্ষেত্রে কিন্তু ব্রিজটা দোলে। ব্রিজটা অবিলম্বে মেরামত করা দরকার। যদি মেরামত করার অবস্থায় না থাকে তাহলে পাশাপাশি একটা অন্য ব্রিজ তৈরি করা দরকার। রায়গঞ্জ ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তিমির মজুমদার জানান, বাইপাস তৈরি হওয়ার কারণে কুলিক সেতু ভীষণভাবে গুরুত্ব হারিয়েছে। এক্সপোর্ট ইম্পোর্টের একাধিক লোডেড গাড়ি এই রাস্তাটি ব্যবহার করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি বিপদের দিকে এগিয়ে চলছে। অবিলম্বে এই সেতু রক্ষণাবেক্ষণের স্থায়ী বন্দোবস্ত করার দাবি জানিয়েছেন তিনি। ভীষণভাবে গুরুত্ব হারিয়েছে, কেননা বাইপাস হওয়ার কারণেই গুরুত্বটা হারিয়েছে। মেনলি যেসব গাড়ি এই রাস্তাটা ব্যবহার করে লোড গাড়ি, এবং স্পেশালি ওই আপনার ওই রপ্তানিকারী গাড়িগুলো, এক্সপোর্টের গাড়িগুলো যেগুলো ওই বালুঘাট লাইন হয়ে হিলি দিয়ে যায়, সেই গাড়িগুলো এই রাস্তায়, এই ব্রিজটাই ব্যবহার করে। তো
এবং লোকাল এফসিআর গাড়ি থেকে শুরু করে আরো অন্যান্য বিভিন্ন গাড়ি যেগুলো এই রাস্তাকে ব্যবহার করে, ব্রিজটাকে ব্যবহার করে। কিন্তু আনফর্চুনেটলি এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি এই ব্রিজটা রক্ষণাবেক্ষণ করছে না। রক্ষণাবেক্ষণের অভাবে এই ব্রিজটা ক্ষতির দিকে যাচ্ছে, যার ফলে আগামী যে কোনো সময় কোনো ঘটনা ঘটে যেতে পারে এবং সেক্ষেত্রে এই ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব পড়বে। এবং মেনলি ওই বাইপাস হওয়ার কারণেই এই এই অনাগ্রহ ন্যাশনাল হাইওয়ে অথরিটির এই যে বাইপাস হওয়ার কারণে এই ব্রিজটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা, যার ফলে আমরা যে কোনো সময় বড় ক্ষতির সম্মুখীন হতে পারি, এটা আমার মনে হয়। RCTV সংবাদ, রায়গঞ্জ।